আজ বিকেল থেকে একটা খবর আমাদের অনেককে ভীষণ আনন্দ দিয়েছে। খবরটা একেবারে আনন্দের না তা বলছি না, কিন্তু এটাকে যেভাবে পোর্ট্রে করা হচ্ছে তার মধ্যে বিপদ আছে। সেটা হচ্ছে 1,80,000 রোহিঙ্গা মিয়ানমার ফেরত যাচ্ছে। কোনো কোনো পত্রিকা এরকম একটা রিপোর্ট করেছে। রিপোর্টটা আদৌ সেরকম কিছু না। বাস্তবতা হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে যে তথ্যটা এসছে সেটা হলো আমাদের হাই রিপ্রেজেন্টেটিভ জনাব খলিলুর রহমানের সাথে মিয়ানমারের প্রতিনিধির বৈঠকে জানানো হয়েছে তারা বাংলাদেশের দেওয়া তালিকা থেকে ভেরিফাই করে 1,80,000 রোহিঙ্গাকে মিয়ানমারের প্রত্যাবাসনের যোগ্য বলে মনে করছেন। একটু আবারও খেয়াল করি, 1,80,000কে তারা প্রত্যাবাসনের যোগ্য বলে মনে করছেন। তো ফলে যেটা হয়েছে, কয়েকদিন আগেই আমি চীন সফর প্রসঙ্গে বলেছিলাম যে এই সরকারের আমলে কোনোভাবেই কোনো রোহিঙ্গা ফেরত যাবে না, রোহিঙ্গারা ফেরত যাবে না, এরকম একটা কথা এবং আমি চ্যালেঞ্জ দিয়েছি, এরকম একটা কথা বলেছি। তাতে যেটা হলো, আমার শুভাকাঙ্ক্ষী দু একজন আমার এই ব্যাপারে মতামত চাইলেন এবং বহু জায়গায় ট্যাগ করা হচ্ছে আমাকে আমি একই অবস্থায় আছি কি না। এবং খুব স্বাভাবিকভাবেই একটা গোষ্ঠী, একটা না কয়েকটা গোষ্ঠী এভাবে বলবো, আমার উপরে খুবই ক্ষুব্ধ আছেন, আমাকে আক্রমণ করছেন। আক্রমণের সুযোগ যেহেতু পাওয়া গেছে তারা আমাকে আক্রমণ কন্টিনিউ করছেন আমার ওই ক্লিপটা দিয়ে। প্রশ্ন হচ্ছে আমি কি একই জায়গায় আছি? উত্তর হচ্ছে আমি ঠিক একই জায়গায় আছি। আমি আবারও বলছি, এই সরকার যদি সর্বোচ্চ সীমা প্রধান উপদেষ্টা যেটা বলেছেন আগামী বছর জুনেও যদি ওই পর্যন্ত যদি ক্ষমতায় থাকে 1,80,000 যারা নেয়ার যোগ্য বলে বলছে মিয়ানমার সরকার, বাকি সবার কথা বাদ দেই, মিয়ানমারে যারা মানে রোহিঙ্গারা যারা এসছিল আগের দফা এখনকার দফা বাচ্চা হওয়া মিলে 12 লাখের বেশি আছে, অথচ 8 লাখের তালিকা থেকে তারা ভেরিফাই করছে। এই 1,80,000ও এই জুনের মধ্যে যাবে না। আমি চ্যালেঞ্জ করছি, আমার এই চ্যালেঞ্জটা আছে। কেন করছি খুব বিস্তারিতভাবে কথা বলবো। রোহিঙ্গা সংকট নিয়ে যারা আমার এই চ্যানেল দেখেন প্রথম থেকে তারা জানেন আমি রোহিঙ্গা সংকট নিয়ে দীর্ঘদিন থেকে কথা বলেছি। আপনাদের মনে থাকার কথা এই সম্পর্কের জটিলতা, এই সংকটের জটিলতাটা নিয়ে, এবং এই সংকটের জটিলতা এখন আরও অনেক বেশি সিরিয়াস হয়ে গেছে, অনেক বেশি সিরিয়াস হয়ে গেছে। সুতরাং মিয়ানমারের জানতা বলেছে বলে রোহিঙ্গারা যদি চলে যাবে মনে করি কেউ, আমরা এই অঞ্চলের সাম্প্রতিক গৃহযুদ্ধের অবস্থা, রাখাইনের নিয়ন্ত্রণ কার হাতে কী অবস্থায় কিছুই না জেনে জাস্ট মূর্খের মতো কথা বলছি। আমি এই জাতিটার এই প্রবলেম নিয়ে আসলে সবসময় ভুগি যে আমাদের উচিত না এটা আরেকটু দেখা, আরেকটু বোঝা, আরেকটু ভেরিফাই করা। কাউকে আক্রমণ করতে হবে বলেই লাফ দিয়ে নেমে যাব, তার আগে এগুলো একটু দেখে শুনে করা ভালো। আমি খুব বিস্তারিতভাবে আবারও রোহিঙ্গা নিয়ে কথা বলবো, এই ইস্যুটা নিয়ে কথা বলবো, কেন আমার চ্যালেঞ্জ আছে। কারণ আমি যথেষ্ট সময় নেই, না হয় আজই হয়তো করতাম। এবং আগামীকালও আমাদের প্রধান উপদেষ্টার সাথে মোদির যে বৈঠক আছে এটাও খুবই খুবই জরুরি একটা ইস্যু, সেটা নিয়ে কথা বলতে চাই। আরও দু একটা ইস্যু আছে, খুব দ্রুত আগামীকাল বা পরশুর মধ্যে আমি আমার বিস্তারিত ভিডিও আপনাদের সামনে আনবো। তবে একটা কথা বলে রাখি, আমি চ্যালেঞ্জে যদি হেরেও যাই আমি খুব খুশি হব, এটা জাতির জন্য ভালো। ডক্টর ইউনূস ভাই সরকারের প্রতি আমার কোনো রকম কোনো ক্ষোভ নেই, এটা আমাদের সরকার, আমি এটাকে ওন করি, আমি সমালোচনা করি কিন্তু ওন করি। এটা হাসিনাকে যেভাবে ডিজাউন করতাম এটা সেরকম না। আর আমার ভিডিও যারা দেখেন তারা খুব ভালোভাবে একটা জিনিস জানেন, খুব ভালোভাবে জানেন, আমি যদি কখনো কোনো ভুল করি আমি সেটা স্বীকার করে নিই। অন্তত দুটো ক্ষেত্রে আমার প্রেডিকশন ভুল হয়েছে। প্রেডিকশন তো আসলে জ্যোতিষীর মতো কিছু না, কতগুলো ক্যালকুলেশনের মাধ্যমে আমরা করি। ভুল হয়েছে আমি স্বীকার করেছি, এবং ভুল তথ্য দিয়ে, তাও আমি ইনফ্যাক্ট আমি তো কোনো গোপন খবরের ভিত্তিতে করি না, একটা প্রকাশিত ভুল তথ্য নিয়েও আমি কথা বলেছিলাম, সেটাও স্বীকার করেছি। সো ওই প্রেডিকশন যদি ভুল হয় তাতে আমার কোনো সমস্যার কিছু নাই, আমি সেটা নেব। আমি কোনো পীর না, এখানে মানে সোশ্যাল মিডিয়াতে অনেক পীর আছে, আমি পীর না। আপনারা যারা রেগুলারলি দেখেন তারা জানেন যে আমি ওটা হতেও চাইনি, কখনো চাইনি। সুতরাং আমার ভুল হওয়া নিয়েও সমস্যার কিছু নেই। তবে আমার এই চ্যালেঞ্জটাই আমি জিতবো, আমি কনফিডেন্ট। তবে আবারও বলছি, এই চ্যালেঞ্জে যদি আমি হেরেও যাই খুব খুশি মনে সেটা মেনে নেব।